একবারে পেন পেন্সিল কি নিবি? এই দেখো বাবা, এই দেখো শর্ট মতো পেনটা, শর্ট মতো। ওইটা দেখি দাদা, আচ্ছা বলটাও নিতে পারো। আমার তো শর্টটাই বেশি পছন্দ হলো। দেখেছো, আমি ঠিক বুঝতে পারলি ইউনিকর্ন। কম পাও না? না এটা আমি শুভ। হ্যাঁ তোমারই, কিন্তু বাবা শোবে। ও প্লিজ, ও প্লিজ প্লিজ চলো। শান্ত বতো, একটু বতো তো, বতো বতো বতো, একটু বতো। স্টিকি কে কে খাবে? সিম্বা স্টিকি খাবে কি? আর দাদাকে চাটতে হবে না, ছেড়ে দে দাদাকে। দেখো শান্ত। দেবো, বসো। ওই দাদা বসেছি দেখ, বস ওখানে কি বস, শান্ত দাদার কাছে বস। তাহলে স্টিকি পাবে না একজন। বসো তাহলে, বসো। হ্যাঁ দেবো স্টিকি, বসো। গুড বয়। কে খাবে? হ্যাঁ দেবো, তুমি ওকে দেবো। বতো টাইগার, বতো, বসো। বতো 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 বতো, তাড়াতাড়ি বতো বতো। পৌঁছাচ্ছ রেডি। আগে দাদা। গুড। এবার ভাই। গুড। বতো বতো খাও, টোবে বলছে। বসে বসে সিম্বা বসে, বসো। কাকে বলি, তো ব্যস্ত, দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলতো। খাও। গুড। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ ডে উইথ নিউ ব্লগ। আজকে হচ্ছে শুক্রবার। ওয়েদারের যা কন্ডিশন, যা ট্রাউজি ফিল দিচ্ছে, মনে হচ্ছে আজকের দিনটা রেস্ট নিলে ভালো হতো, কিন্তু ফালতু ছুটি নষ্ট করে লাভ নেই। যদিও ছুটি ব্যালেন্স প্রচুর হয়েছে, তা নষ্ট করতে লাভ নেই, কারণ সামনে নেক্সট উইকের ছুটি নিতে হবে, তারপর শিবরাত্রি রয়েছে, শিবরাত্রি ছুটি নিতে হবে। তো বেকার ছুটিগুলো এক্সট্রা নষ্ট করে, লিভগুলো নষ্ট করে লাভ নেই। তো ওই জন্য পুরো রেডি। তো স্মুদিটা খাবো, স্মুদিটা খেয়ে তারপর বেরোই অফিস। আর রাতে তাড়াতাড়ি ফেরার চেষ্টা করবো, যদি বেরোতে আজকে দেরি হয়ে যাবে। তা চেষ্টা করবো এই কারণে, কারণ আজকে রাতে তো আমাদের দরগার মেলা আছে। ওই বছরে এটা একদিন হয়, 31 jan। তো সবাই মানে মোটামুটি আমাদের পাড়া সব লোক, প্লাস আশেপাশের অনেক দূর দূর থেকে, মানে চন্দননগর ফন্দননগর ওই সব জায়গা থেকেও প্রচুর লোক আসে, মানে বসিরহাট, হাসনাবাদ কোনো জায়গা বাদ নেই। তো প্রচুর ভিড়, মারাত্মক ভিড়। তো অফিস থেকে এসে ওখানে যেতেই হবে, হয় দরগা পুজো দিতে হয়, এটা নিয়ম। তো সেই জন্য অফিস থেকে তাড়াতাড়ি ফেরার চেষ্টা করবো, করে তারপর কুট্টু শপিং কি আমি ওই দরগায় যাবো। আর পুক্কা সকালবেলা চলে গেছে, পুক্কা মা বাবা সবাই সকালে চলে গেছে। আবার আসবে হয়তো ফেব্রুয়ারি মাসের মিডলের দিকে, তাপস আঙ্কেলের বিয়ে, ওর কাকার বিয়ে, তো আসবে। তো যাই হোক, আমি তো হেভি এক্সাইটেড তাপসের বিয়ে। দেখ এবার তো এই হলো ব্যাপার। তো আপাতত চলো এখানেই এগোই, কারণ অনেকগুলো রাস্তায় কটা কটা কাজ আছে, করতে করতে যেতে হবে। চলো দেখি, বাকিটা না হয় পরেই কথা হবে। এখন বাজে 10টা বাজে ওই 7 মিনিট মতো বাকি। এই জাস্ট ঢুকলাম বাড়ি, শরীরটা মারাত্মক খারাপ লাগছে, এই জায়গাটা পুরো ধরে রয়েছে ব্যথা, এই জায়গাটা এত ব্যথা করছে। বেশি চশমাটা চেঞ্জ করলাম, মানে লেন্স চেঞ্জ করলাম, ভেঙে গেছিলো, মনে হচ্ছে এখন অ্যাডজাস্ট হয়নি চোখে। চল সব বাইরে দাঁড়িয়ে আছে, গিয়ে মেলাটা ঘুরে আসি, তারপর রেস্ট নাও, ফ্রেশ হয়। চল যাই। দাদা 10 টাকা দেবে? হ্যাঁ वो मैटर बढ़िया একবারে পেন পেন্সিল কি নিবি? একই জিনিস বারবার কিনে, দেখো এই পেন কতবার কিনলে এই নিয়ে এগুলো? এটা কি ও লিখতে হবে? স্কুলে তো নিয়ে যেতে পারবে না, এটা কি করবে কিনে? তো কি স্কুলে নিয়ে যাওয়ার জন্য মেলায় এসছি নাকি? জিজ্ঞাসা কর কত রঙিন কাগজ আর হাতের কাজ দেয় না, লাল নীল ফুল ওই কাগজ। এই দেখো বাবা, এই দেখো শর্ট মতো পেনটা, শর্ট মতো। ওইটা দেখি দাদা, আচ্ছা বলটাও নিতে পারো। আমার তো শর্টটাই বেশি পছন্দ হলো। ওটা দেখি দিদি, তোল ওটা ওই বাবা। এটা নিবি? পেন্সিল দেখ মামা। হ্যাঁ এটা কত গো? এটা 30। এটা কি আবার? ম্যাজিক ওয়াটার বুক।
এটাও নিবি? এটা অর্ডার ওই দেখো আরেকটা কি নিয়েছো তুমি হাতে? না ওটা তো ওই দোকান থেকে নিয়েছি। ও কয় টাকা? মামি কোথায় একটা গেল ওই চো। ভুতুটা নিবি না? ভুতু বইটা, বুকটা, ভুতু বুকটা তো ভালো ছিল। এই দেখো মামি এগুলি পেলো। দেখেছো মামি ঠিক বুঝতে পারলো ইউনিকর্ন। কম পাও না নেবো এটা এমন করছো কেন? তাহলে আজকে কি করবে? ওই এটা নিয়ে শুশোটাকে তাহলে ফেলে দিবি আজকে আবার? নিউ টয় হয়ে গেল। হ্যাঁ না এটা এটা বাটা গেছে। হ্যাঁ সেটা বুঝতেই পারলাম, ওটা ফেলে দিবি তো এবার। আমি শুভ আজকে থেকে। না না এটা আমি শুভ। হ্যাঁ তোমারই, কিন্তু বাবা শোবে। ও প্লিজ, ও প্লিজ প্লিজ চলো। জন্য কোনটা নিতে চাই দেখো তো, কোনটাই নেবে ভাইয়ের জন্য? কোনটা গাড়িটা? আরে ভাইয়ের পাপা তো অরিজিনাল আছে এরকম। ভাইয়ের জন্য বন্দুক মতো নিতে পারো, আমার ফেভারিট মতো বন্দুক। পছন্দ হলো না? কিচ্ছুই পছন্দ হলো না? এই যে বউয়েনেরও, এটা বউয়েনেরও। ও না সো তো চোখে লেগে যাবে, চলো অন্য কিছু নেবো। মামি কোথায় গেল? যা মামি আবার হারিয়ে গেল, না খুঁজে পেয়েছি। বাসন কুসন নিবি কিছু? পড়াশোনা না করলে মাজতে পারবি? হটের কি আছে, সত্যি কথাই তো বললাম। বাসন কুসুম কিছু একটা নিয়ে নে, পড়াশোনা তো করবি না, তখন ওটা মাজবি, প্র্যাকটিস হবে। ও আচ্ছা চো 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 চো। আইশ্যাডো তুই রাখ। এ বাবা, এরকম স্পার্কল আইশ্যাডো হয় নাকি? চোখ ফোক চকচক করবে তো। দিদি ভাই এগুলো কত করে গো? আইশ্যাডো কিনতে এসেছি। সব জায়গায় ইউনিকর্ন থাকলেই হবে? হয়েছে বাবা, হয়েছে। আর কিছু নেবে? কত? ভালো দেখতে। 50 টাকায় দাও না তো, দাও 50 টাকা। 60 টাকায় দিয়ে দাও। এইটা কত? 180 টাকা। এখন দাম বাড়িয়ে গেছে। একটা তো শাল। দাদি দাদি কি গো? ওটা পিগি ব্যাংক, পিগি ব্যাংক, কি ব্যাগ মানি ব্যাংক। কি ব্যাগ আরে হ্যাঁ রে, মানি ব্যাংকে দেখো বই লেখা আছে মানি ব্যাংক। দাদি ব্যাগ হ্যাঁ ওখানে পয়সা রাখা যাবে। তুমি তো পয়সাগুলো সব খরচা করে ফেলছো, সেই জন্য দরকার নেই। দাও দাও আমি ডিজে ডিজে রাখছি। না না মিথ্যে কথা বললো। ডিজে পিকি ব্যাগ ডিজে রাখছি। আচ্ছা ঠিক আছে ওকে। এখন বাজে 11টা 42 মতো দেখলাম। মেলা টেলা ঘুরে এই ঢুকলাম, ঢুকেছি আধ ঘন্টার মতো হয়েছে। এবার ওই বাদাম ফাদাম যা কিনি, সঞ্জু জিলিপি কিনলো, আমাদের দিনে এলো, মানে মার জন্য বলে জোর করে জিলিপি কিনে দিল। তারপর আমরাও মার জন্য মোড়াপোটার উপর কিনলাম। আর তারপর ওই চিনেবাদাম, আমার ফেভারিট জিনিস হচ্ছে মেলা এলে একটু চিনেবাদাম কিনলাম। তারপর সেখানে আমাদেরই পাড়ার রুই নদী ও ফিশ ফ্রাই বানাচ্ছিলো, সেখান থেকে পিঙ্কি কুট্টুসের জন্য কিনলো। এবার তারপর বাড়ি চলে আসার পরে মনে হলো তাহলে রাতে ভাত খেয়ে কাজ নেই, ফিশ ফ্রাই বলি। আবার ফোন করলাম আর ফিশ ফ্রাই দিয়ে গেল। তো রাতে ফিশ ফ্রাই খাওয়া খেয়ে ঘুমিয়ে পড়বো, শরীর একদম ভালো লাগছে না। এই জায়গাটা মারাত্মক, যেটা বলছিলাম, এই জায়গাটা মারাত্মক ব্যথা করছে, জানি না কেন। মনে হচ্ছে চশমাটাই এখনো চোখে সেট হয়নি, নতুন চশমাটা। যাই হোক লেটসি, যদি প্রবলেম করে তাহলে তো মনে হচ্ছে পাওয়ার বেড়েছে বা কিছু একটা হবে। যাই হোক সেটা পরে দেখছি। আপাতত প্রচণ্ড টায়ার্ড লাগছে, যাই কি একটু শুই, টিভি দেখতে দেখতে, তবে একটু পরে খাবো, খেয়ে ঘুমিয়ে পড়বো। হেভি টায়ার্ড লাগছে। মেলায় আবার রুকসানা দিদির সঙ্গে দেখা হলো। যাই হোক, তো চলো আপাতত আজকে ভিডিওটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। প্রচণ্ড টায়ার্ড, টাইগার সিম্বাকে দেখাতে পারলাম না। গুড নাইট, আবার দেখা হবে আগামীকাল। ততক্ষণের জন্য শুভরাত্রি। পাপা এই দেখো দুজনে কি দরকারি কথা বলছে একটা। দুজনে কেউ ডিনার করেছে না, কিন্তু দরকারি কথা বলছে। ও হো কি বাবাকে হো হো কি আচ্ছা দরকারি কথা বলে আবার। টাইগার টাইগার যে শোয়ার জায়গায় গেছো, সিম্বা তুমি তোমার শোয়ার জায়গায় গেছো। তোর নাকি